গাইজ ন্যানো ব্যানানার দিন শেষ, কারণ ন্যানো ব্যানানার চাইতেও আপনি হাই কোয়ালিটিতে কনসিস্টেন্ট ক্যারেক্টার ইমেজ জেনারেট করতে পারবেন এমন একটি টুলস লঞ্চ করেছে হিগফিল্ড এআই, যার নাম প্রপকন। এখানে আপনি জাস্ট ওয়ান ক্লিকে আপনার একটা ইমেজকে কনসিস্টেন্ট ক্যারেক্টার দিয়ে তৈরি করতে পারবেন এবং সম্পূর্ণ একটা স্টোরি বোর্ড তৈরি করে দিবে। আপনার একটা ইমেজ থেকে আলাদা আলাদা করে 4টা ইমেজ তৈরি করে দিবে 4টা স্টাইলে। শুধু ভাই এখানে শেষ না, জাস্ট ওয়ান সিঙ্গেল ইমেজ টু লং ভিডিও জেনারেট করতে পারবেন। তার আগে আপনি এই ভিডিওটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন কত হাই লেভেল কোয়ালিটিতে ভিডিও তৈরি করা হয়, ইমেজ তৈরি করা হয়। গাইস, চায়নাতে অনেক গরম, তাই হাত পাখা দিয়ে বাতাস দিচ্ছে, কিন্তু চায়নার এই শহরটি অনেক সুন্দর। Guys, I bought this from China shopping mall, but I don't know what it does. Maybe Ruhul bhai knows since he makes AI videos. Bye bye China, দেখা হবে আবার আপনাদের দেশ অনেক সুন্দর। I love China. এই এআই টুলসটা আপনাকে ন্যানো ব্যানানার চাইতে সি ড্রিম এআই চাইতে আপনাকে কনসিস্টেন্টলি ইমেজ জেনারেট করে দিবে, যার নাম হিগফিল্ড প্রপকন। আর এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি ইউজ করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি এই ওয়েবসাইটটা ব্যবহার করবেন, তারপর কিভাবে আপনি ইউনিক ইমেজ তৈরি করবেন কনসিস্টেন্ট সহকারে, কিভাবে সেই ইমেজগুলো দিয়ে একটা লং ভিডিও তৈরি করবেন, সম্পূর্ণ একটা স্টোরি বোর্ড তৈরি করবেন এবং খুব সহজে আপনি ইউজ করতে পারবেন, আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরো এআই টিউটোরিয়াল পেতে। তো এই এআই ওয়েবসাইটটি ব্যবহার করার জন্য আমাদেরকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। দেন এখানে আপনি সার্চ করবেন হিগফিল্ড এআই, দেখবেন এখানে চলে আসছে। দেন এই ওয়েবসাইটে চলে আসবেন, এখানে আপনাকে জিমেল দিয়ে লগইন করে নিতে হবে। আমার অলরেডি এখানে লগইন করা রয়েছে, আপনি লগইন করে নেবেন। দেন এখানে আপনি তাদের অসংখ্য ফিউচার পেয়ে যাবেন, এখানে BO3D, সোরা 2, 1, 2.1 এইগুলো পেয়ে যাবেন। আরো অসংখ্য ফিউচার রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি আনলিমিটেড ইউনিক ভিডিও তৈরি করতে পারবেন। তো এখান থেকে আমরা যেই ন্যানো ব্যানানার চাইতে হাই কোয়ালিটিতে ইমেজ তৈরি করে দেয় প্রপকন, এটা আমরা ইউজ করবো। এর জন্য আপনি এখান থেকে ক্রিয়েট এটাতে ক্লিক করবেন, দেন ইমেজে ক্লিক করবেন, তারপর জেনারেলে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি উপরে দেখতে পারবেন ক্রিয়েট একটা অপশন রয়েছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন প্রপকন নামের একটা অপশন চলে আসছে, একটা ফিউচার চলে আসছে। তো প্রপকনে ক্লিক করার পর আমাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। দেন এখান থেকে আমরা প্রথমে অটো এটা সিলেক্ট করে নিব। দেন এখান থেকে আমরা প্রথমে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর গ্যালারি থেকে আমরা একটা ইমেজ নিব। তো আমি এখান থেকে এই ইমেজটা নিলাম। নেওয়ার পর এখানে আমি এই প্রম্পটটা পেস্ট করে দিলাম। এখানে আমি লিখেছি দ্য উইমেন ডিটেক্ট সার্চ ফর দ্য ক্লোথ ইন দ্য ইনস্লুমেন্ট মার্ডার কেস, অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি একটা মেয়ে মার্ডার কেসের খোঁজ করতেছে। দেন এখান থেকে আপনি রেজাল্টে ক্লিক করে কয়টা ইমেজ জেনারেট করতে চান সেটা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে আপনি অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করে আপনি কোন ফরম্যাটে তৈরি করতে চান সেটা সিলেক্ট করে দিবেন। দেন জেনারেটে ক্লিক করবেন। এখানে কিছুক্ষণ সময় নিবে আমাদের ইমেজটা জেনারেট হতে। অলরাইট গাইজ, কিছুক্ষণ পর দেখুন এখানে আমাদের ইমেজ তৈরি হয়ে গেছে এবং কনসিস্টেন্ট ক্যারেক্টার। জাস্ট একটি সিঙ্গেল ইমেজ দিয়ে আমরা 4টা সিন তৈরি করে নিলাম, স্টোরি বোর্ড তৈরি করে নিলাম। দেখুন এখানে 4টা সিন কিন্তু আলাদা আলাদা, অর্থাৎ আমরা যেভাবে লিখে দিয়েছি সেভাবে হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ একটা ভিডিওর স্টোরি তৈরি করে দিয়েছে। এটা দিয়ে আমরা লং ভিডিও তৈরি করতে পারবো। এখানে দেখুন 4টা ইমেজই কিন্তু আমাদের কনসিস্টেন্ট ক্যারেক্টার রয়েছে এবং স্টোরি কিন্তু অসাধারণ রয়েছে। মেয়েটি কেসে খুঁজতে গিয়ে এখানে হাতে ব্যথা পেয়েছে, অসাধারণ কিন্তু এখানে তৈরি করে দিয়েছে। এরপর আমরা এখান থেকে এই প্রম্পটটা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এখানে আমি আরেকটা প্রম্পট পেস্ট করে দিলাম। দেন প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমি এই ফটোটা নিয়ে নিলাম। দেন ডানে ক্লিক করে দিলাম, এখানে চলে আসছে এবং আমরা আগের যে ইমেজটা রয়েছে এটা আমরা ডিলিট করে দিব। এখান থেকে আমরা এই যে উপরে ক্রসে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে এবং এখানে আমি লিখেছি দ্য মেন লুক ফর এ ড্রাগন ওয়াকিং টুর দ্য ফরেস্ট অ্যান্ড, অর্থাৎ এখানে আমি লিখেছি একজন লোক ড্রাগনের খোঁজে বেরিয়েছে জঙ্গলে এবং সে ড্রাগনের সাথে ফাইট করতেছে এবং আমাদেরকে গিবলি স্টাইলে ইমেজ তৈরি করে দাও, অর্থাৎ কার্টুন স্টাইলে। দেন এখান থেকে আপনি রেজাল্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি 7 রেজাল্ট এটা সিলেক্ট করে দিতে পারবেন হাইয়েস্ট। তো এখানে আমাদের কাজ করতেছে না, আমরা এখান থেকে 3 লাইনে ক্লিক করে ডেস্কটপ মোড অন করে নিব। তো দেখুন এখানে চলে আসছে। এরপর আমরা 7টা ইমেজ সিলেক্ট করব আউটপুট। দেন এখান থেকে আপনি জেনারেটে ক্লিক করবেন, কিছুক্ষণ সময় নেবে। দেখুন কিছুক্ষণ পর এখানে কিন্তু আমাদেরকে 7টি ইমেজ তৈরি করে দিয়েছে, অর্থাৎ 7টি পর্ব তৈরি করে দিয়েছে একটা ইমেজ থেকে এবং সব জায়গায় কিন্তু আমাদের কনসিস্টেন্ট ক্যারেক্টার রয়েছে, কনসিস্টেন্ট ফেস রয়েছে। এক এক করে এখানে দেখুন সব ইমেজের মধ্যে আমাদের কনসিস্টেন্ট ফেস এবং আলাদা আলাদা পার্ট রয়েছে, যেটা দিয়ে আমরা লং ভিডিও তৈরি করতে পারবো। দেন এখান থেকে আমি এই প্রম্পটটা ডিলিট করে দিলাম। দেন এখানে আরেকটা প্রম্পট পেস্ট করে দিলাম আর আগের ইমেজটা আমরা এখান থেকে ডিলিট করে দিয়ে আবার প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে এই মেয়ের ছবিটি নিয়ে নিলাম। দেন এখান থেকে এই মোবাইলের ছবিটি নিয়ে নিলাম।
নিলাম। এরপর এখান থেকে আপনি আউটপুটে ক্লিক করে কটা জেনারেট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি 4টা ইমেজ জেনারেট করতে চাই, সিলেক্ট করে নিলাম। আমি এখানে লিখেছি এই মেয়েটি টোকিওর একটি রাস্তায় হাঁটতেছে এবং আমাদের যে দ্বিতীয় ইমেজটা রয়েছে মোবাইল ফোন সেটা হাতে নিয়ে হাঁটতেছে। তো এরপর জেনারেটে ক্লিক করবেন, কিছুক্ষণ সময় নিবে। অলরাইট গাইস, কিছুক্ষণ পর দেখুন এখানে আমাদের এই ইমেজটা কিন্তু তৈরি হয়ে গেছে। মেয়েটি কিন্তু টোকিওর রাস্তায় হাঁটতেছে এবং তার হাতে কিন্তু আমাদের সেই আইফোনটা রয়েছে। খুব অসাধারণ ভাবে কিন্তু এখানে অ্যাডজাস্ট করে দিয়েছে এবং 4টা সিন কিন্তু আলাদা আলাদা স্টোরি তৈরি করে দিয়েছে। এরপর এখান থেকে আমরা এই প্রম্পটিও ডিলিট করে দিলাম। দেন আগের যে ইমেজগুলো রয়েছে সেগুলোও ডিলিট করে দিলাম। দেন আবারও প্লাসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই ইমেজটা নিয়ে নিলাম। দেন এখানে আমি একটা প্রম্পট লিখে দিলাম। এখানে প্রম্পটটা পেস্ট করে দিলাম। এখানে আমি লিখেছি এই ছেলেটি বাংলাদেশের একটি রাস্তায় হাঁটতেছে এবং একটি বিড়ালের সাথে তার দেখা হচ্ছে। তো এখানে আমি লিখে দিয়েছি এইভাবে। এরপর আপনি এখান থেকে জেনারেটে ক্লিক করে দিবেন, কিছুক্ষণ সময় নিবে। কিছুক্ষণ পর দেখুন ওয়াও, এখানে আমাদের কি অসাধারণ ইমেজ তৈরি করে দিয়েছে ভাই। কনসিস্টেন্ট ক্যারেক্টার আমাদের এই একটা ইমেজ থেকে কিন্তু 4টা পর্ব তৈরি করে দিয়েছে। এখানে দেখুন ছেলেটি কিন্তু রাস্তা দিয়ে হাঁটতেছে, তারপর বিড়ালের সাথে দেখা হচ্ছে, বিড়ালের সাথে সে কথা বলতেছে, দুষ্টুমি করতেছে। অর্থাৎ আমরা একটা ইমেজ থেকে 4টা ইমেজ তৈরি করে আমরা ভিডিও তৈরি করতে পারবো, লং ভিডিও, এবং সব জায়গায় কিন্তু আমাদের কনসিস্টেন্ট ফেস রয়েছে। তো এরপর এখান থেকে আমি এটা ডিলিট করে দিয়ে এখানে আমি আবার প্লাসে ক্লিক করলাম। দেন এই ইমেজটা নিয়ে নিলাম। এখানে একটা আমি প্রম্পট পেস্ট করে দিলাম। এখানে আমি লিখেছি এই দুইটি মানুষের মাথার মধ্যে যাতে বিড়ালের মাথা চলে আসে। তো এটা আমি দিয়ে এখান থেকে জেনারেটে ক্লিক করে দিলাম। দেন সেম প্রম্পট দিয়ে আমরা আবারও এখান থেকে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করব। তো আমি ন্যানো ব্যানানা চলে আসছি। দেন এখান থেকে আমি ফাইলে গিয়ে আমার সেই সেম ইমেজটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর সেম প্রম্পটটা দিয়ে জেনারেটে ক্লিক করে দিলাম। তো এখানে জেনারেট হচ্ছে। 5 minutes later. অলরাইট গাইস, কিছুক্ষণ পর দেখুন এখানে আমাদের দুইটা ইমেজ কিন্তু জেনারেট হয়ে গেছে দুইটা ওয়েবসাইটের। তো এটা হলো আমাদের ন্যানো ব্যানানার রেজাল্ট, যেখানে আমাদেরকে প্রপার ভাবে তৈরি করে দিতে পারে নাই। এখানে আমাদেরকে একজনের মাথায় দিয়েছে ক্যাট এবং আরেকজনের মাথায় দেয় নাই, এবং আমাদের যেই হিগফিল্ড পপকর্ন এটা কিন্তু পারফেক্ট ভাবে জেনারেট করে দিয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন 100% কিন্তু পারফেক্ট হয়েছে। এরপর এখান থেকে আমি আবারও এখান থেকে ম্যানুয়াল যে সেটিংসটা রয়েছে এটা সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর গ্যালারিতে গিয়ে আমি প্রথমে এই ইমেজটা নিয়ে নিলাম। দেন নিচ থেকে এই ইমেজটা নিয়ে নিলাম। তো আমাদের দুইটা ইমেজ চলে আসছে এবং এখানে আমি একটা প্রম্পট দিয়ে দিলাম। এখানে আমি লিখলাম আমাদের যেই প্রথম ইমেজটা রয়েছে এই ইমেজটার মতো আমাদের দ্বিতীয় ইমেজটাকে তৈরি করে দাও, সেম পোজে সেম স্টাইলে। দেন এখান থেকে আপনি জেনারেটে ক্লিক করে দিবেন। সেম পোজে আমি এখান থেকে ন্যানো ব্যানানাতে জেনারেটে দিয়ে দিয়েছি এবং সি ড্রিম এটাতেও জেনারেটে দিয়ে দিয়েছি। তো চলুন কিছুক্ষণ অপেক্ষা করি এবং আমাদের রেজাল্ট আসুক। 5 minutes later. অলরাইট গাইস, কিছুক্ষণ পর দেখুন এখানে আমাদের কিন্তু 3টা ওয়েবসাইটের রেজাল্ট চলে আসছে। এখানে আপনি দেখতে পারতেছেন এটা আমাদের ন্যানো ব্যানানার রেজাল্ট, এটা আমাদের সি ড্রিমস এয়ার রেজাল্ট, এবং এটা আমাদের হিগফিল্ড পপকর্নের রেজাল্ট। তো এখানে আপনি ভালো করে দেখেন, আপনি কমেন্টে জানান কোনটা ভালো হয়েছে। আমার কাছে তো হিগফিল্ড পপকর্নের ইমেজ ভালোভাবে তৈরি করে দিয়েছে এবং 100% আমরা যেভাবে বলছিলাম সেভাবে দিয়েছে এবং পোস্টটাও ঠিক আছে। তো এইভাবে আপনি এই হিগফিল্ড এআই পপকর্ন ফিচারটা ব্যবহার করে ন্যানো ব্যানানার চাইতেও ভালো ইমেজ তৈরি করতে পারেন হাই কোয়ালিটিতে কনসিস্টেন্ট ক্যারেক্টার সহ। তো এই ছিল আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো এআই টিউটোরিয়াল পেতে। আর হ্যাঁ, আপনি যদি কার্টুন ভিডিও তৈরি করে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন, এবং আপনি যদি ভাইরাল ইমেজ তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। তো দেখা হচ্ছে এই দুইটি ভিডিওর যে কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।